ক্লাস 10 হাই মাদ্রাসা অ্যারাবিক। ফাজিলাতুশ শুগলি, ফাজিলাতুশ শুগলি, ফাজিলাতুর মর্যাদা, শুগলি শ্রম, শ্রমের মর্যাদা। ইন্না রাজুলান, ইন্না নিশ্চয়, রাজুলান একটি ব্যক্তি, মিন থেকে, আল আনসার আনসার সম্প্রদায়ের। ইন্না নিশ্চয়, রাজুলান একটি ব্যক্তি, মিন থেকে, আল আনসার আনসার সম্প্রদায়ের। আতা এসেছিলেন, নবিয়া নবীর কাছে, নবী মানে বাণীবাহক। সাল্লা আশীর্বাদ, আল্লাহু আল্লাহর বা উপাস্যের, ওয়া এবং সাল্লামা শান্তি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আশীর্বাদ এবং শান্তি তার উপর বর্ষিত হোক। ইয়াস আলু হু, ইয়াস আলু জিজ্ঞাসা করেছিল, ইয়াস আলু জিজ্ঞাসা করেছিল, হু তাকে অর্থাৎ নবীকে। ফাকলা তারপর তিনি বলেছিলেন, ফা তারপর কলা বলেছিলেন তিনি। আ মানে কি, মা মানে না, আ মানে কি, মা মানে না, ফি মানে মধ্যে, বাইতিকা বাইত মানে বাড়ি, কা মানে তোমার, বাইতিকা তোমার বাড়িতে, শাইউন কোনো জিনিস, আমা ফি বাইতিকা শাইউন তোমার বাড়িতে কি কোনো জিনিস নেই। ইন্না রাজুলান মিনাল আনসারি নিশ্চয়ই আনসারদের মধ্য থেকে একজন ব্যক্তি, আতা নবিয়া নবীর কাছে এসেছিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি আল্লাহ আশীর্বাদ এবং শান্তি বর্ষিত করুন। ইয়াস আলুহু তাকে চেয়েছিল বা জিজ্ঞাসা করেছিল, এখানে ইয়াস আলুহু মানে চেয়েছিল বা চেয়েছিলেন। ফাকালা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আমা ফি বাইতিকা শাইউন তোমার বাড়িতে কি কিছু নেই। কয়লা আনসারি সাহাবাটি বলেছিল বা বলেছিলেন, আনসার মানে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় যারা সাহায্য করেছিল তাদেরকে আনসার বলা হয়। কয়লা সে আনসারি সাহাবা বললেন, বালা হ্যাঁ, হিলসুন, হিলসুন মানে কম্বল, নালবাসু আমরা পরিধান করি, হেলসুন কম্বল, নালবাসু আমরা পরিধান করি, বা আদাহু তার কিছুটা আমরা কিছুটা অংশ পরিধান করি, ওয়া এবং নাসবুতু এবং আমরা বিছাই, বা আদাহু তার কিছুটা। অর্থাৎ একটা কম্বল আছে যেটা আমরা কিছুটা পরিধান করি আর কিছু অংশ আমরা বিছাই। ওয়া কাবুন এবং একটি পেয়ালা আছে। নাশরাবু আমরা পান করি, নাশরাবু আমরা পান করি, ফিহি তার মধ্য থেকে, ফি মানে মধ্যে, হি মানে তার, তার মধ্যে পান করি, আলমা মানে জল, মা মানে জল। কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ই তিনি আনো সেটাকে আমার কাছে, বিহিমা সেই দুটোকে, ই তিনি বিহিমা আমার কাছে সেই দুটো জিনিস নিয়ে আসো। ফা তারপর আখাজা নিলেন, আখাজা নিলেন, হুমা সেই দুটোকে, ফা আখাজা হুমা তারপর নিলেন সেই দুটোকে। রাসূলুল্লাহি রাসূল মানে বার্তাবাহক, আল্লাহি আল্লাহর অর্থাৎ আল্লাহ মানে উপাস্য, উপাস্যের বার্তাবাহক অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আশীর্বাদ এবং শান্তি আল্লাহর পক্ষ থেকে প্রদর্শিত হোক। বি ইয়াদিহি ইয়াদ মানে হাত, হি মানে তার, বিয়াদিহি তার হাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুটো জিনিস তার হাতে নিলেন। ফা আখাযাহুমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি তারপর সেই দুটো নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে। ওয়া ক্বালা এবং বললেন, ওয়া এবং ক্বালা বললেন, মান কে, মান মানে কে, ইয়াশতারি কিনবে, ইয়াশতারি কিনবে, হাজাইনি এই দুটো, হাজাইনি এই দুটো। ক্বালা বললেন, রাজুলুন একটি ব্যক্তি, ক্বালা বললেন, রাজুলুন একটি ব্যক্তি, আনা আমি, আনা আমি, আখাজুহুমা আখাজুহুমা গ্রহণ করব ওই দুটো, আনা আখাজুহুমা আমি গ্রহণ করব ওই দুটো, বিদিরহামিন একটি দিরহাম দিয়ে, দিরহাম সোনার টাকাকে দিরহাম বলা হতো তখন, বিদিরহামিন একটি দিরহাম দিয়ে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা মানে বললেন, মাই ইয়াজিদু মান কে, ইয়াজিদু বেশি দেবে, মান কে ইয়াজিদু বেশি দেবে, এটাকে একসঙ্গে পড়লে পড়া হবে মাই ইয়াজিদু কে বেশি দেবে, আলা উপরে, আলা উপরে, দিরহামিন দিরহামে
একটি টাকা একটি দিরহামের উপরে কে দেবে? মাইয়াজিদু আলা দিরহামি, কে বেশি দেবে এক দিরহামের থেকে। মাইয়াজিদু, কে বেশি দেবে, আলা উপরে, দিরহামি একটি দিরহাম, একটি দিরহামের থেকে বেশি কে দেবে? কলা, একজন বললেন, আনা, আমি। আখজুহুমা, আমি গ্রহণ করব ওই দুটো, বেদিরহামাইনে, দুটো দিরহাম দিয়ে, দুটো টাকা দিয়ে। আনা আখজুহুমা বেদিরহামাইনে, আমি গ্রহণ করব দুটো টাকা দিয়ে ওই দুটো জিনিস। ফা তারপর আতা হুমা, ফা তারপর আতা দিলেন, হুমা সেই দুটো জিনিস, ইয়াহু পুরোটাই, ওয়া এবং, আখাজা নিলেন, ওয়া এবং আখাজা নিলেন, দিরহামাইনি দুই দিরহাম। ফা আতা হুমা ইয়াহু, ফা আতা হুমা তারপর দিলেন দুটো জিনিসই, ইয়াহু একটি একটি করে সেই ব্যক্তিকে, ওয়া এবং আখাজা নিলেন, দিরহামাইনি দুই দিরহাম দুই টাকা। ফা আতা হুমা তারপর তাকে দিলেন, ফা তারপর আতা দিলেন, হুমা সেই দুটো জিনিস, আল আনসারি আনসারিকে, সেই দুটো টাকা আনসারিকে তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। ফা আতা হুমা সেই দুটো জিনিস দিলেন আনসারি আনসারিকে। ওয়াকলা এবং বললেন, ওয়াকলা এবং বললেন, ইশতারি ইশতারি কেন, ইশতারি কেন, বি দ্বারা, বি দ্বারা, আহাদি হিমা, আহাদি একটি, হিমা ওই দুটো টাকার একটি দিয়ে, আহাদ এক, হুমা বা হিমা দুটো, বেশ ইস্তারি বি আহাদি হিমা কেন ওই দুটো টাকার একটি টাকা দিয়ে, আহাদি একটি টাকা, হুমা ওই দুটি টাকার। তআমান, তআমান মানে হচ্ছে খাবার, তআমান খাবার। ফামবিজহু, ফা তারপর আম্বিজহু সেটা পরিবেশন করো, আম্বিজ পরিবেশন করো, হু তাকে, অর্থাৎ খাবারটা পরিবেশন করো, ইলা দিকে বা প্রতি, ইলা প্রতি, আহলিকা, আহল মানে পরিবার, কা মানে তোমার, আহলিকা তোমার পরিবারকে। ইস্তারি বি আহাদিহিমা তআমান সেই দুটো টাকার একটি দিয়ে কেনো খাবার, ফামবিজহু সেটা পরিবেশন করো, ইলা আহলিকা তোমার পরিবারকে। ওয়াশতারি, ওয়া এবং ইশতারি কেনো, ওয়াশতারি এবং কেনো, বিল আখিরি, বিল আখিরি দ্বিতীয়টি দিয়ে, অর্থাৎ দ্বিতীয় দিরহাম দিয়ে, কদুমান, কদুমান মানে হচ্ছে কুড়াল বা কুঠার, কুঠার কেনো, ফাতিনি বিহি, ফাতিনি বিহি তারপর সেটা আমাকে দাও। ফা আতাহু, ফা তারপর আতাহু দিলেন তাকে, বিহি সেই জিনিসটা, ফাশাদ্দা তারপর লাগিয়ে দিলেন, ফা শাদ্দা তারপর লাগিয়ে দিলেন, ফিহি তার মধ্যে, ফিহি তার মধ্যে, রাসূলুল্লাহি আল্লাহর রসুল অর্থাৎ ঈশ্বরের দূত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আশীর্বাদ এবং শান্তি প্রদর্শিত হোক। ঔদান মানে কাঠ, ঔদান কাঠ, অর্থাৎ সেই কুঠারটির মধ্যে রাসূলুল্লাহ কাঠ ভরে দিলেন, বিয়াদিহি বি দ্বারা, ইয়াদ হাত, হি তার, বিয়াদিহি তার নিজের হাত দিয়ে, সুম্মা তারপর, সুম্মা তারপর, কলা বললেন, সুম্মা কলা তারপর বললেন, লাহু তাকে, লাহু তাকে, ইজহাব, ইজহাব যাও, ইজহাব যাও, ফাহতাতিব, ফাহতাতিব ফা মানে তারপর, ইহতাতিব মানে কাঠ কাটো, ফাহতাতিব তারপর কাঠ কাটো। ওয়া বি, ওয়া মানে এবং, বি মানে বিক্রি করো, বি মানে বিক্রি করো, ওয়া এবং, লা মানে না, আরিয়ান্নাকা, আরিয়ান্নাকা না দেখি তোমাকে, লা মানে না, আরা মানে দেখা, আন্না নিশ্চয়, কা তোমাকে, আর যেন কখনোই তোমাকে না দেখি। খামসাতা আশারা ইয়াউমান, খামসাতা মানে পাঁচ, খামসাতা পাঁচ, আশারা 10, ইয়াউমান দিন, যেন দুই পক্ষ বা 15 দিন তোমাকে না দেখি। فآتاهما إياه وأخذ الدرهمين فآتاهما الأنصاري وقال اشتري بأحدهما طعاما فانبذه إلى أهلك واشتري بالآخر قدوما فأتني به فأتاه به فشد فيه رسول الله صلى الله عليه وسلم عودا بيده ثم قال له اذهب فاحتطب
ওয়াবি ওয়ালা আরায়ান্নাকা খামসাতা আশারা ইয়াওমান ফাআতাহু মা ইয়াহু وأخذ الدرهمين فأعطاهما الأنصاري وقال اشتري بأحدهما طعاما فانبذه إلى أهلك واشتري بالآخر قدوما فأتني به فأتاه به فشد فيه رسول الله صلى الله عليه وسلم عودا بيده ثم قال له اذهب فاحتطب وبيع لا أرينك 15 يوما فأتاهما إياه সেই দুটোই সে দিল وأخذ الدرهمين এবং দুটো দিরহাম নিলেন তার কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহুমাল আনসারি তারপর সেই দুটো জিনিস দুটো টাকা আনসারীকে দিলেন ওয়াকালা ইস্তারবি হাদিমা তামান তারপর বললেন এই দুটো টাকার একটি টাকা দিয়ে তুমি খাবার কিনো ফামবেজহু ইলা আহলিকা তারপর পরিবারকে সেটা পরিবেশন করো ওয়াস্তারিবিল আখরি কদুমান ফাতিনি বিহি তারপর একটি কুঠার কিনো আমাকে দাও ফাতাহু বিহি ফাসাদ্দাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে একটি কাঠ ভরে দিলেন বিয়াদিহি নিজের হাতে সুম্মা কয়লা তারপর বললেন লাহু তাকে ইজহাব ফাহাতাতিব যাও এবং কাঠ কাটো ওয়াবি এবং বিক্রি করো লা আরায়ান্নাকা খামসাতা আশারা ইয়াওমান আর যেন 15 দিন তোমাকে আমি না দেখি ফা তারপর জাহাবা গেল আর রাজুলু লোকটি বা ব্যক্তিটি ফা জাহাবা রাজুলু তারপর লোকটি গেল ইয়াহতাতিবু কাঠ কাটতে ওয়া এবং ইয়াবিউ বিক্রি করতে থাকলো বিক্রি করতে থাকলো ফা তারপর যা এলো ওয়াকাদ এবং অবশ্যই ওয়া এবং কাদ অবশ্যই আসাবা পার হয়ে গেল আসাবা রোজগার করলো আসাবা অর্জন করলো আশারাতা 10 দারাহিমি দিরহাম বা টাকা ফাশতার তারপর কিনলো তারপর ইশতার কিনলো ফাশতার তারপর কিনলো সাউবান পোশাক ওয়া বিবাদিহা ওয়া এবং বি দ্বারা বাদিহা তার কিছু থেকে অর্থাৎ তার কিছু টাকা থেকে তআমান খাবার কিনলো ফাকালা তারপর বললেন তারপর কলা বললেন রাসূলুল্লাহি আল্লাহর দূত বা ঈশ্বরের দূত বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি শান্তি এবং আশীর্বাদ বর্ষিত হোক হাজা এটা খৈরুন উত্তম লাকা তোমার জন্য হাজা খৈরুন লাকা এটা তোমার জন্য উত্তম মিন থেকে আনতাজিয়া যে তুমি আসতে ওয়াল মাসআলা এবং ভিক্ষা করতে তুমি আসতে এবং ভিক্ষা করতে তার চেয়ে এটা ভালো যে তুমি কাঠ কেটে বিক্রি করে রোজগার করলে নুকবা ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামা নুকতা অর্থাৎ একটি বিন্দু দেখা যাবে বা কালি দেখা যাবে ফি ওয়াজহিকা ফি মানে মধ্যে ওয়াজ মানে মুখ কা তোমার নুকতা ফি ওয়াজহিকা নুকতা একটি বিন্দু ফি ওয়াজহিকা তোমার মুখে ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিনে দেখা যেত যদি তুমি ভিক্ষা করতে নুকবা মানে হচ্ছে দুর্ভাগ্য ফি মানে মধ্যে ওয়াজহিকা তোমার মুখে কিয়ামতের দিনে তোমার মুখে দুর্ভাগ্যের চিহ্ন দেখা যেত যদি তুমি ভিক্ষা করতে এখান থেকে যে প্রশ্ন উত্তর করলো ভিক্ষুক কে ছিলেন ভিক্ষুক একজন আনসারী সাহাবা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিক্ষুকটি বাড়ি থেকে কি এনে দিয়েছিল ভিক্ষুক বাড়ি থেকে কম্বল এবং একটি বড় পেয়ালা এনে দিয়েছিল বস্তু দুটি কত দিরহামে বিক্রি হয়েছিল বস্তু দুটি 2 দিরহামে বিক্রি হয়েছিল 2 দিরহাম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি ক্রয় করতে বলেছিলেন তাকে একটি দিরহাম দিয়ে পরিবারের জন্য খাদ্য আর একটি দিরহাম দিয়ে কুড়াল কিনতে বলেছিলেন কুড়াল বা কুঠার কিনতে বলেছিলেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন ইয়াউমাল কিয়ামা বাকে মুজাফ এবং মুজাফ ইলাইহি নির্ণয় করো ইয়াউমাল কিয়ামাতে ইয়াউম হলো মুজাফ এবং কিয়ামা হলো মুজাফ ইলাইহি অর্থাৎ সম্বন্ধ পদ এবং সম্বন্ধিত পদ মাদ্রাসা আলিয়া বাকে মৌসুফ এবং সিফাত নির্ণয় করো মাদ্রাসা মানে হচ্ছে বিদ্যালয় আলিয়া মানে উচ্চ বিদ্যালয় মাদ্রাসা হলো মৌসুফ আর আলিয়া হচ্ছে সিফাত বিশেষ্য এবং বিশেষণ পাশাপাশি থেকে যে শব্দদ্বয় তৈরি হয় মাদ্রাসাতুন আলিয়াতুন মানে উচ্চ বিদ্যালয় মিনাল আনসার অব্যয় নির্ণয় করো মিন হচ্ছে অব্যয় হচ্ছে মিন মানে থেকে আনসার মানে সাহাবা মিনাল আনসার আনসার থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হাজা খৈরুন লাকা মিন আনতাজি ওয়াল মাসআলা নুকবা ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামাতি হাজা খৈরুন লাকা এটা তোমার জন্য ভালো হয়েছে মিন আনতাজিয়া যে তুমি আসতে ওয়াল মাসআলা আর ভিক্ষা করতে নাকবা ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিনে তোমার মুখে দুর্ভাগ্যের চিহ্ন থাকতো এই
উক্তিটি কার? এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি। তাৎপর্য ব্যাখ্যা করো। অর্থাৎ ভিক্ষার থেকে রোজগার ভালো। ভিক্ষাবৃত্তির পরিণতি কি হয়ে থাকে? ভিক্ষাবৃত্তির পরিণতি হয় কিয়ামতের দিনে তার মুখে দুর্ভাগ্যের কালো চিহ্ন লেগে থাকে। রচনাধর্মী প্রশ্ন, ফাজিলাতুস সুগল গল্পটার মধ্যে তুমি কি জ্ঞান লাভ করলে? উত্তর, ফাজিলাতুস সুগল গল্পটির মাধ্যমে এই জ্ঞান লাভ করা যায় যে জীবন যাপন করার জন্য নিজের সামান্যতম সম্পদ থাকলেও তার দ্বারাই ব্যবসা বাণিজ্য করে জীবিকা অর্জন করতে হয়। কোনোভাবে ভিক্ষাবৃত্তি করে সংসার নির্বাহ করা যাবে না, কারণ এটা নিকৃষ্টতম কাজ। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দ্বারা প্রমাণিত। নিজে উপার্জন করাই উত্তম, কারণ নিজে পরিশ্রমের দ্বারা মর্যাদা বা সম্মান পাওয়া যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে, আসলে তার মুখে তাহলে কিয়ামতের দিন ভিক্ষার লাঞ্ছনা প্রকাশ পাবে। অতিরিক্ত প্রশ্ন বলে শূন্যস্থান পূরণ করো। ইন্না রাজুলান মিনাল আনসার আতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস আলহু ফাকালা নবী আমা ফি বাইতিকা শাইউন আমা ফি বাইতিকা শাইউন ফাআতাহুমা ইয়াহু ওয়া আখাযা দিরহামাইনি তো আমান ফানবিজহু ইলা আহলি বাইতিকা ফাআতাহু ফাশাদ্দা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদান বিয়াদিহি সুম্মা ক্বালা ফাযহাব ওয়াহতাতিব ওয়াবি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা খায়রুল লাকা মিন আনতাজিয়া। এর পরের পড়া হিকায়াতু নাসিকিন। হিকায়াতু মানে ঘটনা, নাসিকিন সাধকের, একজন সাধকের গল্প। হিকায়াত মানে গল্প, নাসিকিন একজন সাধকের, অর্থাৎ একজন সাধুর গল্প। নাজালা, নাজালা মানে অবতরণ করেছিল। রাজুলুন একটি ব্যক্তি, নাজালা অবতরণ করেছিল, রাজুলুন একটি ব্যক্তি। বি মানে এ বা স্থানে, সাউমাআতি উপাসনা স্থানে বা মন্দিরে বা গির্জায়, নাসিকিন সাধুর। একজন খ্রিস্টান সাধুর উপাসনা স্থলে একজন ব্যক্তি এসেছিল। নাজালা রাজুলুন একটি ব্যক্তি অবতরণ করেছিল বা এসেছিল। বি এ সাউমাআতি গির্জায়, নাসিকিন খ্রিস্টান পুরোহিতের। একজন খ্রিস্টান যাজকের উপাসনা স্থলে একজন এসেছিল। ফাকাদ্দামা তারপর এসেছিল বা তার কাছে দিলেন, ফাকাদ্দামা তারপর তার কাছে দিলেন, ইলাইহি তার কাছে, ফা তারপর কদ্দামা এগিয়ে দিলেন, ইলাইহি তার কাছে। আর নাসিকু ধর্মযাজক, নাসিকু সাধক বা সাধু, খ্রিস্টান সাধু। আর বাআতা, আর বাআতা চারটে, আর গিফাতিন রুটি, আর গিফাতিন রুটি, আর বাআতা চারটে, আর গিফাতিন রুটি। ওয়া জাহাবা এবং গেলেন, ওয়া জাহাবা এবং গেলেন, লি হাজরি ইলাইহি আদাসান, লি ইয়াহজুরা যে উপস্থিত করতে, ইলাইহি তার কাছে, আদাসান ডাল। নাজালা রাজুলুন বিসাউমিআতি নাসিকিন, বিসাউমিআতি নাসিকিন ফাকাদ্দামা ইলাইহি নাসিক আরবাতা আরগিফাতিন ওয়া যাহাবা লিয়াহজুরা ইলাইহি আদাসান। একজন ব্যক্তি খ্রিস্টান ধর্মগুরুর চার্চে এলেন, তারপর খ্রিস্টান ধর্মগুরু তার কাছে এগিয়ে দিলেন চারটি রুটি এবং গেলেন তার কাছে ডাল দেওয়ার জন্য। ফা হামালাহু তারপর সেটা বহন করে আনলেন, ফা তারপর হামালা বহন করা, হু সেটা, ফা হামালাহু তারপর সেটা বহন করে আনলেন, ওয়াজা আ এবং এলেন, ফা ওয়াজাদাহু তারপর পেলেন তিনি, ফা ওয়াজাদাহু তারপর তিনি পেলেন, অর্থাৎ তিনি দেখলেন, কাদ আকালাল খুবজা যে রুটি খেয়ে নিয়েছে ব্যক্তিটি, কাদ আকালা তারপর খেয়ে নিয়েছে, নিশ্চয়ই খেয়ে নিয়েছে, আল খুবজা রুটি, কাদ আকালাল খুবজা রুটিটি খেয়ে নিয়েছে। ফা জাহাবা তারপর গেলেন, ফা তারপর জাহাবা গেলেন, ফাআতা বিগাইরিহি, ফাআতা তারপর এলেন, সেই সাধু ব্যক্তিটি তারপর এলেন, বিগাইরিহি অন্য রুটিগুলো নিয়ে, গাইর অন্য, হি সেই অন্য রুটিগুলো নিয়ে তিনি এলেন। ফা ওয়াজাদা তারপর দেখতে পেলেন, ফা তারপর ওয়াজাদা দেখতে পেলেন, হু তিনি, কাদ আকালা খেয়ে ফেলেছেন, কাদ আকালা খেয়ে ফেলেছেন, আল আদাসা ডাল, ওই পথিকটি ডাল খেয়ে ফেলেছে। ফাকালা ফা ফা আলা তারপর এরকম করলো, ফা তারপর ফা আলা এরকম করলো, মাহু তার সাথে, জালিকা এই কাণ্ড এই ঘটনা, আশারা 10, আশারা 10 মাররাত বার এরকম কাণ্ড তার সাথে
10 বার করেছে। নাজারা রাজুলুন বিসাউমাতে নাসিকিন, একজন ব্যক্তি এলেন একজন সাধুর আশ্রমে, অর্থাৎ খ্রিস্টান সাধুর আশ্রমে বা গির্জায়। ফাকদ্দামা ইলাইহিন নাসিকু, তারপর সাধু তাকে দিলেন আরবাতা আরগিফাতিন, 4টে রুটির টুকরো। ওয়াজাহাবা লিয়াহজুরা ইলাইহি আদাসান, তারপর ডাল আনার জন্য গেলেন। ফাহামালাহু, তারপর আনলেন। ওয়াজা, এবং এলেন। ফাওয়াজাদাহু, তারপর দেখতে পেলেন। কাদ আকালাল খুবজা, যে পথিকটি রুটি খেয়ে নিয়েছে। ফাজাহাবা ফাআতা বিগাইরিহি, তারপর গেলেন, তারপর এলেন সেইগুলো নিয়ে, অর্থাৎ সেই আলাদা রুটিগুলো নিয়ে। ফাওয়াজাদাহু কাদ আকালাল আদাসা, তারপর দেখলেন যে পথিকটি আবার ডাল খেয়ে নিয়েছে। ফাআলা মাহু, তারপর এরকম করলো তার সাথে। জালিকা, এই কাণ্ড বা ওই কাণ্ড। আশারা মারাতিন, 10 বার। ফা তারপর সাআলা, জিজ্ঞাসা করলেন। ফা তারপর সাআলা, জিজ্ঞাসা করলেন। হু, তাকে। আন্নাসিকু, সাধুটি। ফাসা আলাহুন নাসিকু, তারপর সাধুটি তাকে জিজ্ঞাসা করলেন। আইনা, কোথায়। আইনা, কোথায়। মাকসাদ, যাওয়ার উদ্দেশ্য। কা, তোমার। আইনা মাকসাদুকা, তোমার যাওয়ার উদ্দেশ্য কোথায়, অর্থাৎ তুমি কোথায় যাবে। আইনা মাকসাদুকা, তুমি কোথায় যাবে, বা আইনা মাকসিদুকা, তোমার কোথায় যাওয়ার উদ্দেশ্য আছে। কলা, সে পথিকটি বলল। ইলাল উর্দুন, উর্দুন যাওয়ার ইচ্ছা আছে। কলা, বললেন। ইলাল উর্দুন, উর্দুন যাওয়ার ইচ্ছা আছে। কলা, তখন সাধুটি তাকে বলেন। লামা যা, কলা। লিমাজা, কলা, সে সাধুটি জিজ্ঞাসা করলেন। লিমাজা, কেন উর্দুন যাবে। লিমা, কেন। যা, সেটা, অর্থাৎ কেন উর্দুন যাবে। কলা, সে পথিকটি বলল। বালাগানি, আমার কাছে খবর পৌঁছেছে। বালাগা, পৌঁছেছে। নি, আমার কাছে, অর্থাৎ আমার কাছে খবর পৌঁছেছে, অর্থাৎ আমি খবর পেয়েছি। আন্না, নিশ্চয়ই। বিহা, সেখানে, অর্থাৎ উর্দুনে। তাবিবান, একজন ডাক্তার আছে। হাজিকান, অভিজ্ঞ। আন্না বিহা তাবিবান হাজিকান, সেখানে একজন অভিজ্ঞ ডাক্তার আছে, এটা আমি শুনেছি। আস আলাহু, আস আলাহু, আস আলুহু, আমি তাকে জিজ্ঞাসা করব। সাআল মানে জিজ্ঞাসা করা। আস আলুহু, আমি তাকে জিজ্ঞাসা করব। আম্মা, যে, কিভাবে। আম্মা, আন মা, কিভাবে। ইয়াফলিহু, ইউসলিহু, ইউসলিহু। আম্মা ইউসলিহু, কিভাবে ঠিক করবে। মিয়দাতি, মিয়দাতি মানে আমার পাকস্থলী। আস আলুহু, আমি তাকে জিজ্ঞাসা করব। আম্মা, কিভাবে। ইউসলিহু, ইউসলিহু মানে কিভাবে সঠিক করবে। আম্মা, কিভাবে। ইউসলিহু, ঠিক করবে। মেয়েদাতি, আমার পাকস্থলী। ফা ইন্নি, কেননা আমি। কালিল, কম। কালিল, কম। শাহওয়া, ইচ্ছুক। শাহওয়া বা ইচ্ছুক। লিত্তআমি, খাবারে, অর্থাৎ আমার খিদেই অনিচ্ছা রয়েছে, অর্থাৎ আমার ক্ষুধা মন্দা রয়েছে। কিভাবে আমার পাকস্থলী তুমি ঠিক করবে, অর্থাৎ আমি যাচ্ছি ডাক্তারের কাছে আমার পাকস্থলী ঠিক করানোর জন্য। ফা কলা, ফা মানে তারপর। কলা, বললেন। লাহু, তাকে। ফা কলা, তারপর বললেন। লাহু, তাকে। আর নাসিকু, সাধুটি। ইন্না, নিশ্চয়। লি, আমার। লি, আমার। ইলাইকা, ইলাইকা, তোমার কাছে। হাজাতান, একটা প্রয়োজন আছে। হাজাতান, প্রয়োজন আছে। ইন্নালি ইলাইকা হাজাতান, নিশ্চয়ই তোমার কাছে আমার একটা প্রয়োজন আছে। কলা, তখন পথিকটি বলল। ওয়া, এবং। মা, কি। হিয়া, সেটা। ওয়া মা হিয়া, এবং সেটা কি। ফা কলা, তারপর সেই পথিকটি বলল। ফা তারপর কলা, সেই পথিকটি বলল। ইজহাব, ফাকলা, তারপর সাধুটি বললেন। ফাকলা, তারপর সাধুটি বললেন। ইজা, যখন। জাহাবতা, তুমি যাবে। জাহাবতা, তুমি যাবে। ওয়া, এবং। ইসলাহতা বা ওয়াসলাহতা, এবং শুদ্ধ করে নেবে, অর্থাৎ ঠিক করে নেবে, চিকিৎসা করিয়ে নেবে। ওয়াসলাহতা, চিকিৎসা করিয়ে নেবে। মিয়দাতাকা, তোমার পাকস্থলী। ইজা জাহাবতা ওয়াসলাহতা মিয়দাতাকা, যখন তুমি যাবে এবং তোমার পাকস্থলী ঠিক করে নেবে। ইজা, যখন। জাহাবতা, তুমি যাবে। ওয়াসলাহতা, এবং ঠিক করে নেবে। মিয়দাতাকা, তোমার পাকস্থলী। ফালা, তারপর না। তাজআল, করোনা।
ফালা তাজাল তারপর করো না, রুজু আকা তোমার ফেরার পথ, ফালা তাজাল রুজু আকা তারপর তোমার ফেরার পথ করো না, আলাইয়া আমার কাছে। অর্থাৎ যখন তুমি যাবে এবং শরীর ঠিক করে নেবে, পাকস্থলী ঠিক করে নেবে, আমার কাছে আর তোমার ফেরার রাস্তাটা করো না। ওয়াকালা এবং বলল, ইয়া জাইফানা, ইয়া হে জাইফানা আমার অতিথি, লাউ জুরতানা, লাউ জুরতানা তারপর যদি তুমি আমার সঙ্গে দেখা করো, ইজা লাউ জুরতানা যদি তুমি আমার সঙ্গে দেখা করো, লা ওয়াজাত্তানা তখন তুমি আমাকে দেখবে, লা ওয়াজাত্তানা তখন তুমি আমাকে দেখবে, নাহনু দুয়ুফ দেখবে আমরা অতিথি, নাহনু আমরা, দুয়ুফ অতিথি, ওয়া আন্তা এবং তুমি, ওয়া এবং আন্তা তুমি, রব্বুল মানজিল, রব মানে মালিক বা প্রতিপালক, মানজিল মানে স্থান বা আশ্রয়। যখন তুমি আসবে তুমি দেখবে যে আমরা অতিথি হয়ে গেছি আর তুমি বাড়ির মালিক হয়ে গেছো। অর্থাৎ অতিথি যদি মালিকের মতো খেতে শুরু করে, অতিথিকে খাওয়াতে খাওয়াতে মালিক অতিথির পর্যায়ে চলে আসবে আর অতিথি বাড়ির মালিকের মতো বসে বসে খেতে থাকবে। এটা আইরনিক্যালি বা স্যাটায়ার হিসেবে গল্পটি বলা হয়েছে। গল্পটি আরেকবার, নাজালা রাজুলুন বিসাওমাতি নাসিকিন ফাকাদ্দামা ইলাইহি নাসিক আরবাতা আরগিফাতিন ফাযাহাবা লিয়াহজুরা ইলাইহি আদাশান ফাহামালাহু ওয়া জাআ ফাওয়াজাদাহু ক্বাদ আকালাল খুবজা ফাযাহাবা ফাআতা বিগাইরিহি ফাওয়াজাদাহু ক্বাদ আকালাল আদাশা ফাফআলা মাহু যালিকা 10 মাররাতিন। একজন ব্যক্তি একজন সাধুর আশ্রয়ে এলো, সেই সাধু ব্যক্তি তাকে 4টি রুটি দিলেন এবং রুটি দেওয়ার পরে তার জন্য ডাল আনতে গেলেন। তারপর ডাল আনলেন এবং দেখলেন যে সেই পথিক রুটিটি খেয়ে নিয়েছে। তিনি আবার গেলেন অন্য রুটি আনতে, দেখলেন সঙ্গে সঙ্গে সেই ডালটি খেয়ে নিয়েছে। এভাবে 10 বার তার সঙ্গে করলো। ফাসাআলাহু নাসিক তখন সাধু তাকে জিজ্ঞেস করেন, আইনা মাকসাদুকা তুমি কোথায় যাচ্ছ? ফাকালা ইলাল উর্দুন উর্দুনে যাচ্ছি সে বলল। কলা লিমাজা বললেন কেন যাচ্ছ? কলা বালাগানি আন্না বিহা তবিবান হাজিকান শুনেছি সেখানে একজন বড় ডাক্তার আছে। আস আলাহু আম্মা ইউসলিহ মিয়াদাতি আমি তার কাছে আমার পাকস্থলী ঠিক করতে যাচ্ছি। ফাইনি কালিল শাহওয়ালি তোয়াম কেননা আমার খিদেই রুচি নেই বা খাদ্যে আমার অরুচি আছে। ফাকাল আলাহু নাসিক তখন সাধুটি তাকে বলেন, ইন্না ইলাইকা হাজাতুন তোমার কাছে আমার একটা প্রয়োজন আছে। ওয়ামা হিয়া সেটা কি জিজ্ঞেস করলো পথিক। কলা ইজা জাহাবদা ওয়াসলাহাতা মেয়েদাতেকা যখন তুমি যাবে এবং তোমার পাকস্থলী ঠিক করে নেবে, ফালা তাজআল রুজু আকা আলাইয়া তখন তুমি ফেরার পথটি আমার স্থানকে করো না, অর্থাৎ আমার কাছ দিয়ে ফেরো না। ও কলা কেন? ইয়া জাইফানা লাউ জুরতানা হে অতিথি তুমি যদি আমার সঙ্গে আবার দেখা করো, লা ওয়াজাত্তানা তাহলে দেখতে পাবে আমাকে, নাহনু দুয়ুফ আমরাই অতিথি হয়ে গেছি, ও আনতা রব্বুল মানজিল তুমি ঘরের মালিক হয়ে গেছো। এখানে প্রশ্ন উত্তর, পাদ্রীর অতিথি কোথায় যাচ্ছিল এবং কেন যাচ্ছিল? পাদ্রীর অতিথি উর্দুনে যাচ্ছিল। কেন যাচ্ছিল? তার পাকস্থলী ঠিক করার জন্য যাচ্ছিল। ফাফআলা মা যালিকা 10 মারাত উক্তিটি কোন গল্পের? উক্তিটি হিকায়াতু নাসিক গল্পের। কালিলুশ শাহওয়ালি তোয়াম কথাটির অর্থ কি? অর্থ হলো খাদ্যে কম আগ্রহ আছে, অর্থাৎ খাদ্যে অরুচি আছে। পাদ্রী তার অতিথিকে কি খেতে দিয়েছিল? পাদ্রী তার অতিথিকে ডাল এবং রুটি খেতে দিয়েছিল, 10টা রুটি। অনধিক 5টি বাক্য উত্তর দাও। বালাগানি আন্না বিহা তাবিবান উক্তিটির অর্থ কি? শুনেছি সেখানে একজন বড় ডাক্তার আছে। বক্তা কে? বক্তা অতিথি বা পথিক। একথা তিনি কাকে বলেছিলেন? তিনি একথা সাধুকে বলেছিলেন বা গির্জার পাদ্রীকে বলেছিলেন। বক্তা অতিথিকে গন্তব্যস্থল জিজ্ঞেস করলেন কেন? বক্তা অতিথিকে যথারীতি আপ্যায়ন করলেন এবং তার খাওয়া দাওয়ার প্রতি অস্বাভাবিক আগ্রহ দেখে আশ্চর্য বোধ করলেন। বিস্মিত হয়ে তার গন্তব্যস্থলের কথা জিজ্ঞেস করলেন যে কোথায় যেতে গিয়ে এত খাওয়া দাওয়া করছো। হিকায়াতুন নাসিক গল্পটি কি ধরনের? গল্পটি মজাদার এবং উপদেশমূলক। এই গল্পটি পড়ে তোমার কেমন লাগে? এই গল্পটি পড়ে মানুষের খাদ্যের প্রতি আগ্রহ এবং মিথ্যা বচন সম্পর্কে মজার কথা বলা হয়েছে এমনই লাগে। নাহনু দুয়ুফ ওয়া আনতা রব্বুল মানজিল উক্তিটি কোন গল্পের? হিকায়াতুন নাসিক গল্পের। মূল গ্রন্থের নাম কি? মূল গ্রন্থের নাম হচ্ছে মাজানিল আদব। মূল গ্রন্থের নাম মাজানিউল আদব। উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা করো। উদ্ধৃতির তাৎপর্য আগত অতিথি গরিব সাধকের কাছে যথাযথ আপ্যায়ন ও সম্মানিত হলেন এবং সাধক তার সাধ্যমতো তাকে যথাযথ আপ্যায়ন করলেন, কিন্তু তার খাদ্যের প্রতি আসক্তি সাধককে বিস্মিত ও হতভম্ব করেছিল। পাদ্রী তার গন্তব্যস্থলের কথা জিজ্ঞেস করলেন। সে তার পাকস্থলী ঠিক করার জন্য উর্দুনের এক ডাক্তারের প্রতি রওনার কথা বলল, কারণ তার খাবারের প্রতি খুব কম রুচি আছে। পাদ্রী একথা শুনে অস্থির বা বিচলিত হয়ে পড়লেন, কারণ সাধকের আর্থিক অবস্থা ভালো ছিল না। এরপর যদি পাকস্থলী ঠিক করে ফিরে আসে তাহলে এত খাওয়াতে হবে তাকে যে নিজেকেই গরিব হয়ে অতিথির পর্যায়ে এবং ভ্রাম্যমান
পথিকের পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হবে। সেই জন্য বলেন যে তুমি আর এখানে এসো না, কারণ তুমি যদি আবার আসো পাকস্থলী ঠিক করে, তাহলে তুমি মালিক হয়ে যাবে আর আমি অতিথি হয়ে যাব। পাদ্রী তার অতিথিকে চিকিৎসা শেষে তার নিকট আসতে বারণ করেছেন কেন? পাদ্রী তার অতিথিকে চিকিৎসা শেষে তার নিকট আসতে বারণ করেছেন কারণ পাদ্রী দেখেছে তার পাকস্থলী খারাপ হওয়া সত্ত্বেও যে পরিমাণ খাবার আহার করছে, যদি পাকস্থলী ঠিক হয়ে যায় তাহলে আরও বেশি খাবে। সাধকের অবস্থা আর্থিক ভালো নয়, অতিথি পাকস্থলী ঠিক করে পুনরায় তার নিকট আগমন করবে, তাহলে অতিথি ঠিকমতো আপ্যায়ন করতে পারবে না, অতিথি যথাযথ মর্যাদা রক্ষা করতে পারবে না। এই জন্য পাদ্রী নিজেকে আত্মসমর্পণ করে অতিথিকে আসতে বারণ করেছে। তুমি কি মনে করো আগন্তুক ব্যক্তি পাকস্থলী সত্যি অসুস্থ ছিল? না, আমি মনে করি পাকস্থলী তার মোটেই খারাপ ছিল না। যদি খারাপ থাকতো তার একের পর এক ডাল বা রুটি সব খেয়ে ফেলতে পারতো না, 10-10টা রুটি এবং ডাল খেয়ে নিতে পারতো না। কারণ আগত ব্যক্তির আতিথেয়তা করতে গিয়ে পাদ্রী প্রথমে রুটি ডাল নিয়ে আনতে দেখা যায়, তারপর রুটি যেই শেষ হয়ে গেছে ডাল আনতে গেছে, তখন দেখা গেল যে ডাল খাওয়া শেষ হয়ে গেছে, রুটিও খাওয়া শেষ হয়ে গেছে। এইভাবে পেটুকের পাকস্থলী মোটেই খারাপ হতে পারে না। শূন্যস্থান পূরণ করা যাক। নাজালা রাজুলুন বিসাওমিয়াতি নাসিকিন। নাজালা রাজুলুন বিসাওমিয়াতি নাসিকিন, একজন ব্যক্তি নাসিকের বা সাধুর আশ্রমে এলো। ফাহামালাহু জাআ ফাওয়াজাদহু কাদ আকালাল খুবজা, তারপর এসে দেখলেন সে রুটি খেয়ে নিয়েছে। ফাসাআলাহু নাসিক আইনা মাকসাদুকা ক্বালা ইলাল উর্দুন, তখন নাসিক তাকে জিজ্ঞেস করলেন, সাধু তাকে জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ তুমি? বললেন যে আমি উর্দুনে যাচ্ছি। ফাকালা লাহু নাসিক ইন্নালি ইলাইকা হায়াজাতুন, তোমার কাছে আমার একটি প্রয়োজন আছে। ইয়া জাইফুনা লাউ যুরতানা লাওয়াজাদতানা, যদি তুমি আমার কাছে আবার দেখা করো হে আমার অতিথি, নাহনু দুয়ুফ ওয়া আনতা রাব্বুল মানজিল, তখন আমরাই অতিথি হয়ে যাব আর তুমি হয়ে যাবে বাড়ির মালিক। পরবর্তী পাঠ, রাসূলু কাইসার ওয়া উমর ইবনুল খাত্তাব। রাসূলু মানে দূত, কাইসার মানে সিজার বা রোমের শাসকের দূত। কাইসার রোমের শাসককে সিজার বা কাইসার বলা হয়। ওয়া এবং উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র উমর, অর্থাৎ রোম সম্রাটের দূত এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। আরসালা কাইসার, আরসালা প্রেরণ করেছিলেন কাইসার, কাইসার বা সিজার, রাসূলান দূত, ইলা দিকে, উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাবের প্রতি, লিয়ানজুরা দেখতে, লিয়ানজুরা দেখতে, আহওয়ালাহু তার অবস্থাবলী, ওয়া ইউশাহিদু এবং দেখতে, আফআলাহু এবং তার কার্যাবলী। ফালাম্মা যখন, ফালাম্মা তারপর যখন, দাখালা প্রবেশ করলেন, আল মাদিনা শহর। রাসূল ও কাইসার ও উমর ইবনুল খাত্তাব, রাসূল মানে দূত, কাইসার মানে সিজার রোমের শাসক, ওয়া এবং উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র উমর। হযরত উমর এবং রোমের দূত। আরসালা কাইসার, আরসালা প্রেরণ করেছিলেন কাইসার সিজার রোমের রাজা, রাসূলান দূতকে, ইলা দিকে বা প্রতি, উমর ইবনুল খাত্তাব খাত্তাবের পুত্র উমরের দিকে, লিয়ানজুরা দেখতে, লিয়ানজুরা দেখতে, আহওয়ালাহু তার অবস্থাবলী, ওয়া এবং ইউশাহিদু এবং পরিদর্শন করতে, দেখতে, আফআলাহু তার কাজ। ফালাম্মা তারপর যখন, দাখালাল মাদিনা দাখালা প্রবেশ করলো, মাদিনা শহরে, সাআলা জিজ্ঞাসা করলো, আহলাহা তার অধিবাসীদেরকে, ওয়া এবং ক্বালা বললেন, আইনা কোথায়, মালিকুকুম তোমাদের রাজা। ফালাম্মা দাখালাল মাদিনাতা যখন শহরে প্রবেশ করলেন, সাআলা আহলাহা তার অধিবাসীদের জিজ্ঞাসা করলেন, ওয়া ক্বালা এবং বললেন, আইনা মালিকুকুম তোমাদের রাজা কোথায়। ফাকালু তারপর তারা বললেন, অধিবাসীরা বললেন, মা লানা মালিকুন আমাদের কোনো রাজা নেই, মা নেই, লানা আমাদের, মালিকুন কোনো রাজা, বাল বরং, লানা আমাদের আছেন, আমিরুন আদেশদাতা, বাল লানা আমিরুন বরং আমাদের আছেন আদেশদাতা, নির্দেশক বা নির্দেশদাতা। কদ খারাজা নিশ্চয় তিনি বের হয়েছেন, কদ নিশ্চয় খারাজা বের হয়েছেন, ইলা দিকে বা প্রতি, জাহিরিল মাদিনা শহরের বাইরে, জাহির বাইরে, মাদিনা শহর, তিনি শহরের বাইরে বেরিয়েছেন। আরসালা কাইসার রাসূলান ইলা উমর ইবনুল খাত্তাব লিয়ানজুরা আহওয়ালাহু ওয়া ইউশাহিদা আফআলাহু ফালাম্মা দাখালা আল মাদিনা সাআলা আহলাহা ওয়া ক্বালা আইনা মালিকুকুম ফাকালু মা লানা মালিকুন বাল লানা আমিরুন কদ খারাজা ইলা জাহিরিল মাদিনা। আরসালা কাইসার রাসূলান ইলা উমর ইবনুল খাত্তাব লিয়ানজুরা আহওয়ালাহু ওয়া ইউশাহিদা আফআলাহু ফালাম্মা দাখালা আল মাদিনা সাআলা আহলাহা ওয়া ক্বালা আইনা মালিকুকুম ফাকালু মা লানা মালিকুন বাল লানা আমিরুন কদ খারাজা ইলা জাহিরিল মাদিনা। আরসালা কাইসার রাসূলান নবী রসুল পাঠিয়েছিলেন, অর্থাৎ দূত পাঠিয়েছিলেন রোমের রাজা, ইলা উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাবের কাছে, লিয়ানজুরা আহওয়ালাহু ওয়া ইউশাহিদা আফআলাহু তার কার্যাবলী এবং তার অবস্থাগুলো দেখার জন্য। ফালাম্মা দাখালাল মাদিনা সাআলা আহলাহা যখন তিনি প্রবেশ করলেন শহরে এবং জিজ্ঞেস করলেন সেখানে অধিবাসীদের, আইনা মালিকুকুম তোমাদের রাজা কোথায়। ফাকালু মা লানা মালিকুন তারা বলল আমাদের কোনো রাজা নেই, বাল লানা আমিরুন বরং আমাদের নির্দেশক আছেন, কদ খারাজা ইলা জাহিরিল মাদিনা তিনি শহরের বাইরে বেরিয়েছেন। ফাখারাজা রাসূল ফি তালাবিহি, ফাখারাজা তারপর বের হলেন রাসূল দূত, ফি মধ্যে, তালাবিহি তার অনুসন্ধানে, তারপর দূত তার অনুসন্ধানের জন্য বের হলেন।
ফা রাআহু তারপর দেখলেন তাকে, ফা তারপর রাআহু দেখলেন তাকে, না ইমান ঘুমন্ত, না ইমান ঘুমন্ত, ফিহা ফি শামসি, ফি শামসি সূর্যের তাপের মধ্যে ঘুমন্ত দেখলেন। ফা রাআহু তারপর তাকে দেখলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে সেই দূতটি দেখলেন, না ইমান ঘুমন্ত, ফিস শামসি সূর্যের তাপের মধ্যে, আলাল আরদে জমিনের উপরে বা ভূমির উপরে বা মাটির উপরে, ফাওকার রামালে বালির উপরে, আল হাররে উত্তপ্ত, হাররে মানে উত্তপ্ত, রামাল মানে বালি, উত্তপ্ত বালির উপরে, পৃথিবীর মাটির উপরে সূর্যের তাপে শুয়ে আছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এটা দেখলেন রোমের দূত। কাদ ওয়াদা নিশ্চয়ই, ওয়াদা মানে বয়ে যাচ্ছে, কাদ ওয়াদা নিশ্চয়ই বয়ে যাচ্ছে, দুর্রাতাহু তার ঘাম, দুর্রাতাহু তার ঘাম, কাদ ওয়াদা তারপর রাখা আছে, দুর্রাতাহু তার চাবুক, দুর্রাতাহু তার চাবুক, কাল বিসাদাতি, কাল বিসাদাতি বালিশের মতো, চাবুকটি তার বালিশের মতো রাখা আছে। ওয়াল আর্ক এবং ঘাম, ইয়াসকুতু পড়ছে, ওয়াল আর্ক এবং ঘাম, ইয়াসকুতু পড়ছে, মিন জাবিনিহি তার কপাল থেকে, মিন জাবিনিহি তার কপাল থেকে, ইলা প্রতি, আন্না বাল্লাল আর্দ যেন পৃথিবীকে তা সিক্ত করে দেবে বা ভিজিয়ে দেবে, এতটাই ঘাম ঝরছে। খারাজা রাসুল ফিল তালাবিহি দূত তাকে খুঁজতে বের হলো, ফা রাআহু না ইমান তারপর দেখলো যে তিনি শুয়ে রয়েছেন, ফিহা ফিস শামসি সূর্যের তাপের মধ্যে, আলা আরদি পৃথিবীর মাটির উপরে, ফাওকার রামালি বালির উপরে, হার উত্তপ্ত, ওয়াকাদ ওয়াদা দুর্রাতাহু তারপর তার চাবুকটি রয়েছে, কাল বিসাদাতে বালিশের মতো, ওয়াল আর্ক এবং ঘাম, ইয়াসকুতু পড়ছে, মিন জাবিনিহি তার কপাল থেকে, ইলা আন্না বাল্লাল আরদ যেন সেটা পৃথিবীকে সিক্ত করে দেবে বা ভিজিয়ে দেবে। ফালাম্মা তারপর যখন রাআহু তাকে দেখলেন, দূতটি যখন তাকে দেখলেন, আলা হাজিহিল হালাতি আলা উপরে, হাজিহি এই, হালাতি অবস্থা, ফালাম্মা রাআহু আলা হাজিহিল হালাতি যখন তাকে এই অবস্থায় দেখলেন, ওয়াকাল খুশু, ওয়াকা পড়লো, খুশু ভয়, অর্থাৎ তার মধ্যে ভয় এসে পড়লো, ফি কালবিহি তার মধ্যে, ফি মধ্যে, কালবিহি তার অন্তরের মধ্যে, ওয়া এবং কলা রাজুলুন, কলা বললেন, রাজুলুন লোকটি, ইয়াকুনু জামিউল মুলুক, ইয়াকুনু হয়ে গেছেন, জামিউল মুলুক পুরো দেশের মধ্যে, লা ইয়াকিরু লাহুম কারারান, ইয়াকি ওয়াকা আল খুশু, ওয়াকা রয়েছে বা পড়ে রয়েছে, আল খুশু ভয়, ফি কালবিহি তার অন্তরে, ওয়াকালা এবং বলেন, রাজুলুন লোকেরা, ইয়াকুনুল জামিউল মুলুক হয়ে যায় সমস্ত রাজারা, লা ইয়াকিরু লাহুম কারারান তারা কোনো শান্তি পান না, লা ইয়াকিরু তারা পায় না, লাহুম তাদের মধ্যে, কারারান কোনো শান্তি, ফি হাইবাতিহি তাদের জীবনের মধ্যে, ইয়াকুন ফি হাইবাতিহি, ইয়াকু লাহুম কারারান ফি হাইবাতি তাদের ভয়ের মধ্যে কোনো শান্তি তারা পায় না, ওয়া তাকুনু এবং হয়, হাজিহি হালাতাহু তাদের ভয়েতে এই অবস্থা হয়, ওয়ালাকিন নাকা কিন্তু তুমি, ইয়া ওমর হে ওমর, আদালতা তুমি ন্যায় বিচার করেছো, ন্যায় বিচার করে থাকো, ফা আমিনতা তাই তুমি শান্তিতে থাকতে পারো, ফা নিমতা তাই তুমি এরকম ঘুমোতে পারো, ওয়া মালিকুনা এবং আমাদের রাজা, ইয়াজুরু তিনি অন্যায় করেন, জোর জবরদস্তি করেন, জুলুম করেন, ফালা জারামা আন্নাহু তাই তিনি অনিশ্চিতভাবে থাকেন, আন্নাহু লা ইয়াজালু সাহিরান খাইফান তিনি জাগ্রত অবস্থায় সবসময় ভীত অবস্থায় থাকেন। ফালাম্মা রাআহু আলা হাযিল হালাত ওয়াকাল খুশু ফি কলবিহি যখন তাকে এই অবস্থায় দেখলেন, অর্থাৎ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যখন এই অবস্থায় বালিতে উত্তপ্ত বালিতে শুয়ে থাকা অবস্থায় দেখলেন, তার অন্তরের মধ্যে ভয় ছেয়ে গেল। ওয়াকালা রাজুলুন ইয়াকুনু জামিউল মুলুক লা ইয়াকিরু লাহুম কারারান ফি হাইবাতিহি কোনো এত পৃথিবীতে রাজা আছে সকলেই জামিউল মুলুক সমস্ত রাজা, লা ইয়াকিরু লাহুম কারারান তাদের মধ্যে কোনো শান্তি আসে না, ফি হাইবাতিহি তাদের ভয়েতে তারা শান্তি পায় না, ওয়া তাকুনু হাজি হালাতাহু এবং তাদের হালত হয় ভয়ের মধ্যে, ওয়ালাকিন নাকা কিন্তু তোমার বা কিন্তু আপনার, ইয়া ওমর হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আদালতা ফানিমতা তুমি আপনি ন্যায় বিচার করেছেন তাই শান্তিতে ঘুমোতে পারছেন, ওয়া মালিকুনা কিন্তু আমাদের রাজা, ইয়াজুরু জোর জবরদস্তি করেন, মানুষের উপর অত্যাচার করেন, ফালা জারামা আন্নাহু লা ইয়াজালু সাহিরান খাইফান তারা জাগ্রত অবস্থায় তাই সবসময় ভীতভাবেই কাটান, অর্থাৎ তারা শান্তিতে ঘুম লাভ করতে পারেন না।
অনুশীলন প্রশ্নোত্তর। হযরত ওমরের পিতার নাম কি? হযরত ওমরের পিতার নাম খাত্তাব। হযরত ওমর কে ছিলেন? হযরত ওমর একজন বিখ্যাত সাহাবী এবং ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। কাইসার বলতে কাকে বোঝায়? রোমের সম্রাটকে কাইসার বলা হতো। কে কেন দূত পাঠিয়েছিল? রোমের সম্রাট কাইসার হযরত ওমরের অবস্থা পর্যবেক্ষণের জন্য দূত পাঠিয়েছিলেন। দূত নগরবাসীকে কি জিজ্ঞাসা করেন? দূত নগরবাসীকে জিজ্ঞাসা করেন তোমাদের রাজা কোথায়? কাকে দেখে কার হৃদয় কেন বিগলিত হয়েছিল? হযরত ওমরকে দেখে বিগলিত হয়েছিল রোমের দূতের হৃদয়। কেন? তিনি উত্তপ্ত বালিতে চাবুককে বালিশের মতো মাথায় নিয়ে শুয়েছিলেন, তার কপাল থেকে ঘাম টপছিল উত্তপ্ত বালিতে, যেন সেটা সিক্ত করবে। দূত হযরত ওমরকে কোথায় কি অবস্থায় দেখতে পান? দূত হযরত ওমরকে মদিনার বাইরে বা শহরের বাইরে রোদে পৃথিবী উত্তপ্ত বালুকার উপর ঘুমন্ত অবস্থায় দেখতে পেলেন। মালানা মালিকুন বাল্লানা আমিরুন। উক্তিটির অর্থ কি? মালিক, আমাদের কোনো মালিক নেই, আমাদের কোনো রাজা নেই, বাল্লানা আমিরুন, বরং আমাদের নির্দেশক আছেন। মালিক শব্দের অর্থ রাজা, আমির শব্দের অর্থ হলো নেতা। রাজা নিজের ইচ্ছে মতো কাজকর্ম পরিচালনা করেন, অন্যদিকে নেতা সকলের মতামত নিয়ে শাসন কার্য পরিচালনা করেন। হযরত ওমরকে দেখার পর দূতের কি মনে প্রতিক্রিয়া হয়েছিল এবং তিনি কি মন্তব্য করেছিলেন? হযরত ওমরকে দেখার পর কাইসারের দূতের হৃদয় বিগলিত হয়ে গেল। তিনি বললেন, যার ভয়ে সকল রাজাদের কোনো শান্তি নেই, আর তিনি এই অবস্থায় শান্তিতে ঘুমাচ্ছেন, নিশ্চয়ই ওমর ন্যায় বিচার করেন, তাই তিনি নিরাপদ, আর আমাদের রাজারা অত্যাচারী, তাই তারা শান্তিতে ঘুমাতে পারে না। হযরত উমরের ভয়ে অন্য রাজাদের শান্তি ছিল না, তবে কি উমর অত্যাচারী ছিলেন বলে তোমার মনে হয়? না, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অত্যাচারী ছিলেন না। তিনি শাসন কার্য পরিচালনা করতেন কোরআন হাদিসের আদেশ অনুযায়ী, তাই তিনি ন্যায়পরায়ণ ও সুবিচারক এবং শাস্তি দানের ক্ষেত্রে ছিলেন কঠোর। কোন রাজা সে যতই শক্তিশালী হন না কেন, কোরআন ও হাদিসকে অবমাননা করলে তাকে শাস্তি দিতে তিনি কুণ্ঠিত হতেন না, অর্থাৎ ন্যায়ের বিপক্ষে গেলে তাকে শাস্তি দিতেন। মুসলিম জাহানের একচ্ছত্র অধিপতি হয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাদামাটা জীবনযাপন করতেন। মন্তব্যটি ব্যাখ্যা করো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী। তিনি নিজের জীবনকে পরিচালিত করতেন কোরআন ও নবীর সুন্নাহ অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তিনি বাস্তব জীবনে অক্ষরে অক্ষরে পালন করতেন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও কোমল বিচারক। ব্যক্তিগত জীবনে ছিলেন খুবই সাদামাটা, চাকচিক্য বিলাসিতা থেকে অনেক দূরে ছিলেন। তার প্রমাণই আমরা এই আলোচ্য অংশে পেয়েছি। একজন মুসলিম জাহানের বাদশাহ হয়েও প্রখর রৌদ্রে উত্তপ্ত বালুকার উপর ছড়ির উপর মাথা রেখে তিনি ঘুমোচ্ছিলেন এবং তার শরীরের ঘামে সিক্ত হয়ে যাচ্ছিল মাটি। এ থেকে প্রমাণিত হয় যে তিনি সাদামাটা জীবনযাপন করতেন। আরসালা কাইসার রাসূলান ইলা উমর ইবনুল খাত্তাব। আরসালা কাইসার হবে। ফালাম্মা দাখালাল মাদিনা সাআলা আহলাহা ওয়া ক্বালা আইনা মালিকুকুম ওয়া ক্বালা আইনা মালিকুকুম। ফালাম্মা রাআহু আলা হাযিল হালা ওয়া ক্বাল খুশু ফি কলবিহি। ফালাম্মা রাআহু আলা হাযিল হালা ওয়া ক্বাল খুশু ফি কলবিহি। আরসালা কাইসার রাসূলান ইলা উমর ইবনুল খাত্তাব। রোমের রাজা কাইসার উমর ইবনুল খাত্তাবের কাছে দূত পাঠিয়েছিলেন। ফালাম্মা দাখালাল মাদিনা ওয়া সাআলা আহলা ওয়া আইনা মালিকুকুম। যখন দূতটি প্রবেশ করলো শহরে এবং তিনি সে লোককে জিজ্ঞেস করলো তোমাদের রাজা কোথায়। ফালাম্মা রাআহু আলা হাযিল হালা, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বাড়ির উপর প্রখর রৌদ্রে শুয়ে থাকতে দেখে যখন এই হালতে দেখলো, ওয়া ক্বাল খুশু ফি কলবিহি, সেই দূতের অন্তরে ভয় জাগ্রত হয়ে গেল। সালাহউদ্দিন ওয়াল মারআতুল মাফকুদা আল ওয়ালাদ। সালাহউদ্দিন ওয়াল মারআ আল মাফকুদা আল ওয়ালাদ। সুলতান সালাউদ্দিন এবং সন্তানহারা রমণী। কানা সালাউদ্দিন ইমামান কামিলান লাম ইয়ালি মিসরা বাদা সাহাবা মিসলাহু লা ক্বাবলাহু ওয়ালা বাদাহু। কানা সালাউদ্দিন ইমামান কামিলান লাম ইয়ালি মিসর বাদা সাহাবা মিসলাহু লা ক্বাবলাহু ওয়ালা বাদাহু। ওয়া কানা রাকীকাল কলব জিদ্দান ওয়ান নাস ইয়ামানুনা যুলমাহু লিআদলিহি লিআদলিহি। ومن صنعانه ما أخبره العماد ومن صنعائه ما أخبره العماد قال قد كان للمسلمين لصوص يدخلون ليلا خيام الفرنج فيسرقون فاتفق أن بعدهم أخذ صبيا رضيا من معده ابن ثلاثة أشهر فوجدت عليه أمه وجدا شديدا واشتكت إلى ملوكهم فقالوا لها إن سلطان المسلمين رحيم القلب فاذهبي إن سلطان المسلمين رحيم القلب فاذهبي إليه. فجاءت إلى السلطان صلاح الدين
ফাবাকাত ওয়াশাকাত আমরা ওয়ালিদিহা, ফাবাকাত ওয়াশাকাত আমরা ওয়ালিদিহা। ফারাকালাহা রিক্কাতান শাদীদান, ফারাকালাহা রিক্কাতান শাদীদান ওয়া রামিআত আইনাহু, ওয়া রামিআত আইনাহু ফাআমারা বিইহযারি ওয়ালাদিহা, ফাআমারা বিইহযারি ওয়ালাদিহা ওয়ালিদিহা ওয়ালাদিহা ইজ হুয়া বিআ ফিস সুকি, ইজ হুয়া বিআ ফিস সুকি ফারাসামা বিদাফই সামানিহি, ফারাসামা বিদাফই সামানিহি ইলাল মুশতারি, ইলাল মুশতারি ওয়ালাম ইয়াজাল ওয়াকিফান, ওয়ালাম ইয়াজাল ওয়াকিফান হাত্তা জিই, হাত্তা জিআ বিল গুলামি, হাত্তা জিআ বিল গুলামি ফা দাফাহু ইলা উম্মিহি, ফা দাফাহু ইলা উম্মিহি। কানা ছিলেন সালাহুদ্দিন, সালাহুদ্দিন ইমামান নেতা, কামিলান পরিপূর্ণ, কানা সালাহুদ্দিন ইমামান কামিলান, সালাহুদ্দিন ছিলেন পরিপূর্ণ নেতা। লাম ইয়ালি কেউ শাসন করেনি, মিসর মিসরকে, লাম ইয়ালি মিসরা কেউ শাসন করেনি মিসরকে, বাদা সাহাবা সাহাবাদের পরে, মিসলাহু তার মতো, মিসলাহু তার মতো, লা কাবলাহু তার আগেও নয়, ওয়ালা বাদাহু তার পরেও নয়। লাম ইয়ালি মিসরা বাদা সাহাবাতি মিসলাহু লা কাবলাহু ওয়ালা বাদাহু, তার মতো করে মিসরকে কেউ শাসন করেনি সাহাবাদের পরে, না তার আগে না তার পরে। ওয়াকানা রাকিকাল কলব এবং তিনি কোমল হৃদয়ে ছিলেন, ওয়াকানা রাকিকাল কলব এবং কোমল হৃদয়ে ছিলেন, জিদ্দান খুবই। ওয়ান্নাস ইয়ামানুনা জুলমাহু এবং মানুষেরা বিশ্বাস করত তার অত্যাচারকে, ওয়ান্নাস ইয়ামানুনা জুলমাহু এবং মানুষ তার অত্যাচারকে বিশ্বাস করত বা মানুষ তার অত্যাচারকে মেনে নিত, লি আদলিহি তার ন্যায় পরায়ণতার জন্য। ওয়ামিন সানাইহি এবং তার কৃতিত্বের মধ্যে এটাও রয়েছে, মা আখবারাহুল ইমাদ যা খবর দিয়েছেন ইমাদ। কলা বলেছেন, কদ কানা লিল মুসলিমিনা লুসুস মুসলিমদের কাছে একটি চোর এসেছিল, চোরের দল এসেছিল। ইয়াদখুলুনা তারা প্রবেশ করেছিল, লাইলান রাত্রে, ইয়াদখুলুনা প্রবেশ করেছিল, লাইলান রাত্রে, খিয়ামাল ফারাঞ্জে, খিয়াম মানে তাবু, ফারাঞ্জে মানে ফিরিঙ্গিদের বা বিদেশিদের, বিদেশিদের তাবুতে চোরের দল প্রবেশ করেছিল। ফাইয়াসরিকুনা, ফাইয়াসরিকুনা তারা তাকে চুরি করে নিয়েছিল। ফাত্তাফাকা তখন নিশ্চিত হয়ে গেল, বাদহুম অনেকের নিশ্চিত হলো, আখাজা সাবিয়ান তারা নিয়েছে একটি বাচ্চাকে, রদিয়ান দুধের বাচ্চাকে, মিন মাহদিহি তার মায়ের কোল থেকে, ইবনা সন্তান, সালাসাতি 3 আশহুর মাস, 3 মাসের একটি সন্তানকে তার মায়ের কোল থেকে নিয়েছে, এটা নিশ্চিত হয়ে গেল। লুসুস চোরের দল, ইয়াদখুলুনা তার প্রবেশ করেছিল, লাইলান রাত্রে, খিয়ামা তাবুতে, ফারাঞ্জে ফিরিঙ্গিদের বা বিদেশিদের, ফাইয়াসরিকুনা তারা চুরি করেছিল, ফাত্তাফাকা নিশ্চিত হয়ে গিয়েছিল, আন্না বাদহুম তাদের অনেকে, আখাজা সাবিয়ান ছেলেটিকে নিয়েছিল, রদিয়ান দুধের শিশু, মিন মাহদিহি তার মায়ের কোল থেকে, ইবনা সালাসাতে আশহুরিন 3 মাসের সন্তান। ফাওয়াজাদাত তারপর পেয়েছিলেন, পাওয়া গেল, আলাইহি তার উপর, উম্মুহু তার মাকে, ওয়াজদান শাদীদান তার মা অনেক গভীর মনোবেদনার উপর অবস্থান করলেন। ফাওয়াজাদাত আলাইহি উম্মুহু তারপর তার মাকে পাওয়া গেল, ওয়াজদান শাদীদান গভীর মনোবেদনা নিয়ে থাকতে দেখা গেল। ওয়াশ তাকাত এবং তিনি অভিযোগ করলেন, তার মা অভিযোগ করলেন, ইলা মুলুকিহিম তাদের রাজাদের কাছে, ইলা মুলুকিহিম তার রাজাদের কাছে। ফাকালু তারা সকলেই বললেন, লাহা তাকে, ইন্না সুলতান আল মুসলিমিন নিশ্চয়ই মুসলিমদের রাজা, ইন্না সুলতান আল মুসলিমিন নিশ্চয়ই মুসলিমদের শাসক, রাহিমুল কলব দয়ালু হৃদয়ের, রাহিমুল কলব দয়ালু হৃদয়ের, ফাজহাবি ইলাইহি সুতরাং তার কাছেই যাও। ফাজাআত তারপর গেলেন সেই মহিলা, সেই বাচ্চার মা, ইলা সুলতান সালাহুদ্দিন সুলতান সালাহুদ্দিনের কাছে গেলেন, শাসক সালাহুদ্দিনের কাছে গেলেন। ফাবাকাত তারপর প্রচুর কাঁদলেন, ওয়াশাকাত এবং অভিযোগ করলেন, আমরা ওয়ালিদিহা তার বাচ্চার সম্বন্ধে, আমরা ওয়ালাদিহা তার বাচ্চার সম্বন্ধে অভিযোগ করলেন। ফা তারপর রাক্কা লেখা, রাক্কাতান শাদীদাতান তারপর ফারাক্কা সুলতান সালাউদ্দিন সহানুভূতি জানালেন, লাহা সেই মায়ের জন্য, রাক্কাতান শাদীদাতান কঠিন সহানুভূতি জানালেন, গভীর সহানুভূতি জানালেন। ওয়া রামিআত আইনাহু এবং তার চোখ দিয়ে জল পড়তে লাগলো, তার চোখ দিয়ে অশ্রু পড়তে লাগলো। ফা আমারা তারপর তিনি আদেশ দিলেন, বিইহজারি হাজির করতে, উপস্থিত করতে, ওয়ালাদিহা তার সন্তানকে, ইজ হুয়া বিআ
ততক্ষণে সেই বাচ্চাটি বিক্রি হয়ে গিয়েছিল। ইজ হুয়া বিআ, যখন পর্যন্ত সেই বাচ্চাটি বিক্রি হয়ে গেছিল। ইজ যখন হুয়া সে বিআ বিক্রি হয়ে গেছিল। ফি সুকি বাজারে, ফি মানে মধ্যে, সুক মানে বাজারে। ফারাসামা তারপর ফরমান জারি করলেন, ফারাসামা তারপর ফরমান বা আদেশ জারি করলেন। বিদ্দাফ ই সামানিহি তার দাম মিটিয়ে দেওয়ার জন্য, বিদ্দাফ ই সামানিহি বিদ্দাফ ই মিটিয়ে দেওয়ার জন্য, সামানিহি তার দাম, ইলাল মুস্তারি ক্রেতাকে, যে বাচ্চাটিকে কিনেছে সেই বাচ্চাটিকে সন্তানটির দাম দিয়ে দেওয়ার জন্য তিনি আদেশ দিলেন, মুস্তারি ক্রেতাকে। ওয়ালাম ইয়াজাল এবং বসে থাকলেন, ওয়ালাম ইয়াজাল ওয়াকিফান এবং দাঁড়িয়েই থাকলেন, ওয়ালাম ইয়াজাল ওয়াকিফান এবং তিনি অবস্থান করলেন ওয়াকিফান দাঁড়িয়ে, হাত্তা জি আ বিল গোলাম যতক্ষণ পর্যন্ত না বাচ্চাটি এলো। ফা দাফা আহু তারপর তাকে দিলেন, ইলা উম্মিহি ইলা দিকে বা প্রতি, উম্মিহি তার মাকে, তারপর বাচ্চাটিকে তার মায়ের কাছে দিয়ে তবেই তিনি বসলেন। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। কানা সালাহুদ্দিন ইমামান ফি ইরাক মিসর হিন্দ। কানা সালাহুদ্দিন ইমামান ইরাক মিসর হিন্দ মিসর। আন্নাস ইয়ামানুনা জুলমাহু লি রিফকিহি লি মাসিহি লি আদলিহি। আস-সাবিয়াল মাশরুক কানা ইবনু সালাসাতা আরবাতা খামসাতা আশর সালাসাতা। ফারাসামা বিদাফি ইসামানিহি ইলাল বায়ে আল আমর আল মুস্তারি হবে। সুলতান সালাউদ্দিন কেমন প্রকৃতির মানুষ ছিলেন? তিনি কোমল ও দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন। পাঠ্যাংশে তার কৃতিত্ব বর্ণনা করেছেন কে? আল ইমাদ তার কৃতিত্ব বর্ণনা করেছেন। চোরেরা কাদের তাঁবুতে প্রবেশ করেছিল? চোরেরা ফিরিঙ্গিদের তাঁবুতে প্রবেশ করেছিল। মহিলাটি কোথায় প্রথমে নালিশ করল? প্রথমে ফিরিঙ্গিদের রাজাদের কাছে নালিশ করেছিল। চুরি হওয়া সন্তানটি কোথায় বিক্রি হয়েছিল? চুরি হওয়া সন্তানটি বাজারে বিক্রি হয়ে গিয়েছিল। চোরেরা কাকে কোথা থেকে চুরি করেছিল? ওরা 3 মাসের শিশুকে ফিরিঙ্গিদের তাঁবু থেকে চুরি করেছিল। অপহৃত সন্তানকে মাকে কারা কোথায় যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিল? তার রাজারা সুলতান সালাউদ্দিনের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছিল। কেন পরামর্শ দিয়েছিল? তিনি ছিলেন দয়ালু হৃদয় এবং ন্যায় বিচারক। সুলতান সালাউদ্দিনের নয়নযুগল কেন অশ্রুসিক্ত হয়েছিল? সুলতান সালাউদ্দিনের নয়নযুগল অশ্রুসিক্ত হয়েছিল যখন তার মা তার 3 মাসের সন্তানকে হারিয়ে গেছে বলেছিলেন, সেই গভীর সহানুভূতিতে তার চোখ যুগল অশ্রুসিক্ত হয়ে উঠেছিল। ফাওয়াজাদাহু আলাইহি উম্মুহু ওয়াজদান শাদীদান, এখানে কার মায়ের কথা বলা হয়েছে? এখানে সন্তানহারা মায়ের কথা বলা হয়েছে। তিনি ফিরিঙ্গিদের মহিলা ছিলেন। চুরি যাওয়া সন্তানের মায়ের কথা বলা হয়েছে, তিনি ফিরিঙ্গি দেশের নাগরিক। তার শোকাহত হওয়ার কারণ তার 3 মাসের শিশুকে দোলনা থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। ইন্না সুলতান আল মুসলিম রাহিমুল কলব ফাজহাবি ইলাইহি। উদ্ধৃতির বক্তা কে বা কারা? কার প্রতি উক্তি? উদ্ধৃতির বক্তা ফিরিঙ্গিদের রাজা শিশুহারা মায়ের প্রতি এই উক্তি। ফিরিঙ্গিদের রাজার উক্তি শিশুহারা মায়ের প্রতি। যার প্রতি এই উক্তি তাকে সালাউদ্দিনের কাছে যাওয়ার কথা বলা হয়েছে। এইরূপ কথা বলার কারণ সালাউদ্দিন অত্যন্ত দয়ালু এবং ন্যায়পরায়ণ কোমল হৃদয় মানুষ ছিলেন। তিনি মহিলার ব্যথায় ব্যথিত হয়ে সন্তানকে ফিরিয়ে দিতে পারেন এই আশ্বাস দেওয়া হয়েছিল। ফা আমারা বি ইহজারি ওয়ালাদিহা, এটা সালাহুদ্দিন ওয়াল মাহফুদ ওয়ালাদ রচনার অংশ। এখানে সালাউদ্দিন চুরি হয়ে যাওয়া সন্তানের মায়ের শিশুকে হাজির করানোর নির্দেশ দিয়েছেন। এমন আদেশ দেওয়ার কারণ তিনি ন্যায়পরায়ণ এবং কোমল হৃদয় অত্যন্ত দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন এবং তিনি হারানো শিশুর মায়ের ক্রন্দনতা ব্যথার ব্যথিত হয়ে দুঃখী হয়ে তিনি আদেশ করেছিলেন। লাম ইয়াজিল ওয়াকিফান হাত্তা জি আল বিল গোলাম, এটি সালাহুদ্দিন ওয়াল মিরআতুল মাহফুদ রচনার অংশ। সুলতান সালাউদ্দিন দাঁড়িয়ে রইলেন কারণ তিনি সন্তানহারা মায়ের ব্যথায় ব্যথিত এবং দুঃখিত হয়েছিলেন। তার মায়ের মতো সন্তান ফিরে পাওয়ার গভীর আশায় দাঁড়িয়েছিলেন। এতে তার কর্তব্য, সহানুভূতিশীলতা, কোমল হৃদয়, দয়ালু এবং ন্যায়পরায়ণ চরিত্র ফুটে উঠেছিল। এটা আমরা শেষ করলাম ক্লাস 10 আরবি হাই মাদ্রাসার গদ্য।